আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এইখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু খাবারের আইটেম এখানে আছে। তো মূলত আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবার ছিল, যার কারণে আজকে অনেক পদেরই রান্নাবাড়া করা হয়েছে। তো আমি কি কি রান্না করছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, তো প্রত্যেক 3 মাস পর পরে আমাদের বাড়িতে হুজুরের খাবার আসে, যার কারণে যখন খাবার আসে তখন আমাদের 3 টাইম খাবার আমাদের বাড়ি থেকে দিতে হয়। শহরে হয়তো এই নিয়মটা নাই গা, কারণ শহরে অনেক মানুষ, যার কারণে ঘনবসতি। তো আমরা যেতে গ্রাম অঞ্চলে থাকি, আমাদের এই গ্রামের এই নিয়মেই হুজুরের খাবার বাড়ি বাড়ি থেকে দিতে হয়। তো আমাদের গ্রামে তো আমাদের গ্রামটা খুব ছোট, যার কারণে 3 মাস পর পর আসে বাড়িতে খাবার। প্রত্যেক ঘরে একদিন করে খাবার খায়। তো সকালে যেহেতু নাস্তা দিতে হয়, দুপুরবেলা খাবার দিতে হয়, তো রাত্রেও দিতে হয়। তো সকালের নাস্তার ঝামেলা আমরা করি না, যেহেতু আমি সকালবেলা ওইটা রান্নাবাড়া করি। তো আপনারা জানেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাদের একটা হোটেল আছে। তো হোটেল থেকে নাস্তা হুজুরের জন্য পাঠানো হয়। তো আর আজকে দুপুরবেলা আমি যা রান্না করছি তাই এখান দিয়ে হুজুরের জন্য খাবার বেড়ে তারপরে দিতেছি। তো যেহেতু আমাদের মসজিদের হুজুরটা নতুন এসে, আগের হুজুরটা চলে গেছে, তো আজকে দুপুরবেলা খাবার দিতেছি। সকালে নাস্তাও দেওয়া হয়েছিল হোটেল থেকে, আর দুপুরবেলা খাবার দিতেছি। তো হুজুরটা একটু বয়স্ক, আর ডায়াবেটিস আছে সাথে, তো আমি জানি না, যার কারণে আমি আজকে দুপুরে যেতে রান্না করছি। সকাল থেকেই রান্না বাড়াটা যেহেতু 4-5 পদ একসাথে রান্না করা লাগছে, প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। তো আমি আগে থাকতেই সব তরকারি রান্না করছি। তারপরে রাত্রে শুনি হুজুর নাকি বিকালে খবর পাঠাইছে হুজুর রাত্রে রুটি খায়, রাত্রে ভাত খায় না। তো কি করার আছে, কিছু করার নাই। যেহেতু আমি 5-6 পদের তরকারি রান্না করছি, তো পুরোটাই ফালানো যাবে না, যেহেতু শীতকাল। আর যেতে হবে এখন সবার ঘরে ঘরে ফ্রিজে আছে, তো খাবার আমরা কেউই অপচয় করি না। তো যাই হোক, তো আমি যেতে সব রান্নাবার আমি দুপুরবেলায় কইরা ফেলছিলাম। তো রাত্রে যখন নাকি খবর এসে হুজুর রুটি খাইব, তো দুপুরে আর আমি মাংস তরকারিটা দিই নাই, রাত্রেই আমি দিচ্ছি। আর রাত্রে শুধু মাংস রান্না করছিলাম দিনেই, তো এটা আবার একটু গরম করে ঘরে গরম করতেছি, আর রুটি বানায় তারপরে হুজুরের খাবার দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে এখন আমি তরকারি বাড়বো, আর রুটি আমি এর আগে বানিয়ে নিছি। আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি রুটি বানানোটা, কারণ যেহেতু হুজুরের খাবার টাইম মতো দিতে হয়। এছাড়া নামাজ পড়ার পর পরে হুজুরে খাওয়া দাওয়া করে, যার কারণে আর গরম গরম একটু খাওয়া দাওয়া করে। যেহেতু একটু মুরব্বী আর একটু বয়স্ক, আর যেহেতু রুগী মানুষ, জানি না সবার মুখেই শুনি যে হুজুরের ডায়াবেটিস আছে, যার কারণে রাত্রে রুটি খায়। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা শত ব্যস্ততার মাঝেও খুব ভালো ছিল। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করে তারপরে জানাবেন। আর আপনারা যে যেখান থেকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর জানা অজানা যদি কোনো ভুল হয় আমি আবারও বলতেছি, আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন রাত্রের খাবারও আমি রেডি করে ফেলছি। তো কেমন লাগলো আমি আবারও বলতেছি, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।